হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটি দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমি এই বিভিন্ন মাইক্রোস্টকগুলো যে রয়েছে এইগুলোর মধ্যে যে অ্যাডোবে স্টক রয়েছে সেইখান থেকে কিভাবে আর্নিংগুলো উইথড্র করতে হয় সেই প্রসেসটা আজকে আমি লাইভ দেখাবো আপনাদেরকে। এবং আপনারা আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবে স্টক যে অ্যাকাউন্টটি সেটি আমি ওপেন করে রেখেছি এবং এখানে আমার ডাউনলোড হয়েছে কতগুলো 254টি ফাইল আমার ডাউনলোড হয়েছে এবং এই যাবত আমার আর্ন হয়েছে কত $208। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে উইকলি কত আর্ন হলো এবং মান্থলি কীরকম আর্ন হলো এবং ইয়ারলি এবং লাইফ টাইম পুরো আর্নটা এখান থেকে আপনারা আলাদা আলাদা করে দেখতে পারবেন। তো আমি যদি আমার এই মাইক্রোস্টকটি আরেকবার রিলোড করে দেখাই যে আসলে আমি মাইক্রোস্টক থেকে দেখাচ্ছি না এডিট করে দেখাচ্ছি, অনেকেই ভাবতে পারেন এরকমটা। তো এই যে দেখেন আমি কিন্তু রিলোড করেছি। তো এখান থেকে যদি আমি দিস মান্থ দেই, আজকে কিন্তু 2 তারিখ, 1 তারিখ চলে গিয়েছে, 2 তারিখ। তো দিস মান্থের যে আর্নটা দেখেন, দিস মান্থে অলরেডি 7টা ডাউনলোড হয়ে গেছে এবং এখানে 4 পয়েন্ট সামথিং ডলারও অ্যাড হয়ে গিয়েছে কিন্তু। তো এটা হচ্ছে মাত্র 2 দিনের, তো পুরো মাসটা তো পড়েই রয়েছে। তো ভাবুন তাহলে এখান থেকে কীরকম একটা আর্ন আমি পেতে পারি। তো সেই ধারাবাহিকতায় দেখেন এখানে আমি কিন্তু 254টি ডাউনলোড পেয়েছি এই মার্কেট প্লেস থেকে এবং 208 ডলার প্লাস 52 সেন্ট এরকম কিন্তু আমি আর্ন করতে পেরেছি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে ফাইলগুলো আমার সেল হয়েছে এই ফাইলগুলো কিন্তু সবগুলো আমার এআই জেনারেটেড ফাইল এবং আমি আপনাদের সামনেই কিন্তু এই ফাইলগুলো জেনারেট করে এখানে আপলোড করে দেখিয়েছি এবং সব ফাইলই তো আপনাদের সামনে জেনারেট করে আপলোড করে দেখানো পসিবল হয় না এবং আমি কিভাবে আপলোড করছি এইগুলো প্রসেস কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি এবং প্রায় 1 মাস যাবত আমি এই অ্যাকাউন্টটি নিয়ে কাজ করছি এবং শাটারস্টক, ফ্রিপিক এবং যে ড্রিমস টাইম রয়েছে এই অ্যাকাউন্টগুলো নিয়ে আমি কাজ করছি এবং এই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আমি এআই রিলেটেড কি দিচ্ছি, ইমেজগুলো দিচ্ছি এআই থেকে ডাউনলোড করে সেগুলোকে ম্যানুয়ালি একটু চেঞ্জ করে বা ট্রেসিং করে আমি সেই ফাইলগুলোই কিন্তু এখানে দিচ্ছি। তো আমি কি কি এআই ব্যবহার করেছি সেটি যদি একবার আপনাদেরকে বলি, যে যদিও আপনারা জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা জানেন যে আসলে আমি কোন ধরনের এআইগুলো ইউজ করছি। তো এখানে একটি রয়েছে যে আইডিওগ্রাম এআই, দেখেন এই এআইটাও কিন্তু আমি ইউজ করেছি, লিওনার্দো এআই এটাও ইউজ করেছি এবং বিং যে কোপাইলট এআইটি রয়েছে সেটিও কিন্তু আমি ইউজ করে এইগুলো জেনারেট করে এখানে কিন্তু আপলোড করেছি। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কয়েকদিন পরে আপনার এই অ্যাকাউন্টটা নাই হয়ে যাবে, আপনি এই অ্যাকাউন্ট খুঁজে পাবেন না কারণ আপনি এআই কন্টেন্ট আপলোড করছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমি যেভাবে ট্রেসিং করেছি সেভাবে মার্কেট প্লেসের ধরার কোনো নাই যে এটা এআই রিলেটেড, মানে এআই ফাইল, কারণ আমি এআই থেকে জেনারেট করেছি ঠিক আছে, কিন্তু আমি কি করেছি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি রয়েছে আপনারা অনেকেই পরিচিত আছেন, এই সফটওয়্যারটি দিয়ে কিন্তু আমি এই ফাইলগুলোকে কি করেছি, ট্রেসিং করেছি এবং কোনো কিছু যদি খারাপ থাকে বা এবড়ো থেবড়ো থাকে সেগুলো কিন্তু আমি ঠিক করে তারপরে কিন্তু আমি এখানে ফাইলগুলো আপলোড করেছি। তো আশা করছি বুঝতে পারছেন যে কি বোঝাতে চাচ্ছি। তো আপলোড করার ফলে কিন্তু আমার এই আর্নটা এসেছে। আমি কিন্তু ম্যানুয়ালি কোনো ফাইল রেডি করিনি, মানে ম্যানুয়ালি বলতে আমার নিজে থেকে যে কোন কনসেপ্ট আমি বানাবো সেই কনসেপ্টটা বানাতে গেলে কিন্তু আমাদের 1 দিন 2 দিন চলে যায়, কারণ আমাদের ম্যানুয়ালি যারা কাজ করে তারা অবশ্যই জানে যে একটা ম্যানুয়াল প্রসেসে ফাইল রেডি করা কতটা কষ্টদায়ক। ওকে, তো এই যে এআই গুলো থেকে আমি নিয়ে যে এখানে প্রসেস করছি, প্রসেস করার পরে আমি এখানে আপলোড করছি। এইখানে আবার অনেকেই বলেন যে আপু কেন আপনি এআই তে টিক মার্ক দিলেন না। এআই তে টিক মার্ক না দেওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ আমি ওইটা তো ডিরেক্ট এআই থেকে নিয়েই আমি আপলোড করছি না, তাই না? আমি তো এটাকে প্রসেস করছি এবং কাস্টমাইজ করছি এবং যেখানে যেখানে নষ্ট সেখানে আমি ঠিক করছি, যার কারণে ওইখানে লেয়ারগুলোতে কোনো সমস্যা থাকে না এবং এগুলো আপনি
যখন আপলোড করবেন তখন এগুলো আপনার নিজের ডিজাইন বলেও দিতে পারেন, কারণ এআই সব সময় কি করে থাকে, নতুন নতুন ডিজাইন আপনাকে দিয়ে থাকে, মানে ক্রিয়েটিভ যে ডিজাইনগুলো সেগুলো। এবং আপনি যতবার একটা ক্যাটাগরির ওপর ফাইল রেডি করবেন ততবারই কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা কনসেপ্ট দিয়ে থাকে। তো এখানে আমাদের কোনো কনফিউজডের কারণই থাকে না যে আমরা যখন একটা ফাইল জেনারেট করি তখন ওই সেম ফাইলটা অন্য কেউ পায় বা অন্য কারো কাছে থাকে, বা অন্য কেউ যখন সেম ক্যাটাগরিতে জেনারেট করে তখন সেম ইমেজ দিয়ে থাকে। তো এইরকমটা না, এরকমটা এআই দিয়ে থাকে না। এআই সবসময় নতুন নতুন কনসেপ্ট, আপনি যখন একবার প্রম্পটটা দিচ্ছেন তখন একবার যে ডিজাইনটা দিচ্ছে ওই ডিজাইনটা পরবর্তীতে আর কখনোই দেবে না। দেখা যাবে কিছু সিমিলার থাকবে কিন্তু কিছু ভিন্ন থাকবে। তো এইখানে হচ্ছে এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমাকে অনেকেই ডিমোটিভেটেড করেছে যে এই অ্যাকাউন্টগুলো থাকবে না, এই অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো অবশেষে আমি আমার আর্নটা, আমি আমার কষ্টের যে ফলটা সেই ফলটা আমি পেয়েছি। দেখেন এখানে যে ডলারটা আমি আর্ন করেছি এটা কিন্তু যদিও কম, তারপরেও আমার কাছে অনেক, কারণ আমি অনেক কষ্ট করে এখানে ফাইল রেডি করেছি, দিয়েছি, এবং এইটার একটা সময়ও লেগেছে কিন্তু। তো এটা আজকে আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো কিভাবে আপনারা এই অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে টাকা উইথড্র করবেন সেই প্রসেসটাই দেখাবো। তো অবশ্যই তার আগে আপনাদেরকে পে অনার অ্যাকাউন্টটা খুলে নিতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে, কারণ পে অনার ছাড়া আপনি এইগুলো হচ্ছে ট্রান্সফার করতে পারবেন না। তো পে অনার অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনি পে অনার ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে পে অনার অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। খুলে ফেলার পর যে প্রসেসগুলো চাইবে, যে ধাপে ধাপে, সেগুলো আপনি জাস্ট কি করবেন, ফিল আপ করে চলে যাবেন। এবং কিছু ভেরিফিকেশন চাইবে, যেমন আপনার এনআইডি কার্ড, এগুলো তো স্বাভাবিক চাইবে, কারণ পে অনার অ্যাকাউন্টটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কি বলবো ব্যাংকের মতো। তো যাই হোক, তো আপনারা পে অনার অ্যাকাউন্টটি খুলে ফেলবেন। তো আমার পে অনার অ্যাকাউন্টটি হচ্ছে আমি খুলে ফেলেছি। তো এখান থেকে আমাকে পে আউটের জন্য কোথায় যেতে হবে, আপনারা এই অ্যাডোবি স্টক থেকে যদি কখনো আপনাদের আর্নগুলো উইথড্র করেন তখন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডোবি স্টকে $25 নিচে কিন্তু উইথড্র করতে দেয় না। আপনাকে অবশ্যই $25 বেশি থাকতে হবে আপনার অ্যাকাউন্টে, এবং যখন আপনি উইথড্র দেবেন তখন আপনার অ্যাকাউন্টে $25 বেশি থাকলে আপনি উইথড্রগুলো দিতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। তো এখানে আমার $25 বেশি রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা এই ডান পাশে কর্নারে এই তীর আইকনে ক্লিক করবেন উইথড্র দেওয়ার জন্য। এখানে ক্লিক করার জন্য আপনাকে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, পে আউট, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দেখেন পে আউট ইনফরমেশন এটা এসেছে। তো এখানে দিয়েছে আর ইউ এ ইউএসএ ট্যাক্স রেসিডেন্ট, মানে আমি ইউএস এর কিনা, তো ওইটা আমি কি দিয়ে দিব, নো আই এম নট এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ দেওয়ার পরে আমাকে অ্যাকাউন্ট দেখিয়ে দিতে হবে। যেমন বাংলাদেশ থেকে পে অনার দিচ্ছে, কিন্তু অনেকেই আছে যে পেপাল ইউজ করে বাইরের যে কান্ট্রিগুলো, এবং বাংলাদেশ থেকে করে কিনা আমার শিওর জানা নেই, কিন্তু আমার জানা মতে যে পে অনারটা বাংলাদেশে অ্যাভেলেবল। তো আমি পে অনারটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন আমার পে অনারটা কিন্তু অলরেডি এখানে কানেক্টেড করা আছে। যদি কানেক্টেড করা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট এখানে যে ধাপগুলো দেখাবে আপনাদের অ্যাকাউন্টের যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে জাস্ট পে অনারটা কানেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে আপনি এইরকম পপ আপ দেখতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে কনফার্ম দিস ইনফরমেশন বিফোর পে আউট। তো এখানে কি বলছে যে ইউ আর অ্যাবাউট টু ট্রান্সফার, যত ডলার রয়েছে আমার অ্যাকাউন্টটিতে সেই ডলারটি এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে কনফার্ম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কি দেখিয়েছে, পে আউট ইনফরমেশন, ইউর পে আউট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইট উইল বি প্রসেসড উইথিন 7 or 10 বিজনেস ডেজ, অর্থাৎ 7 থেকে 10 দিন লাগবে এই টাকাটা ট্রান্সফার হয়ে যেতে পে অনারে। তো দেখেন আমি এখানে যদি দেখাই যে আমি পে আউটটা করেছি এবং পে আউট হিস্টোরি
ড্যাশবোর্ডে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো, এই যে দেখেন এই যে নিচের এটা জুলাই 2 তারিখে 2024 পে অনার, মেথডটা হচ্ছে পে অনার এবং অ্যামাউন্ট হচ্ছে $208 এবং এখানে পেন্ডিং দেখাচ্ছে কিন্তু। তো এই যে পেন্ডিং দেখাচ্ছে এইটা হচ্ছে আমি যখন এইটা পেন্ডিং ডান হয়ে যাবে তখন আমি এটা আমার অ্যাকাউন্টে চলে যাবে, পে অনার অ্যাকাউন্টে চলে যাবে। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে আমার এইখানে অ্যাভেলেবেল যে আর্নটা এখানে কিন্তু 0 হয়ে গেছে, তাই না? এখন এখানে 0 হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি উইথড্র দিয়ে দিয়েছি, এই জন্য এখানে 0 হয়ে গেছে। এখন আমার আজকে থেকে যে আর্নগুলো হবে, আজকে থেকে যে ডাউনলোডগুলো হবে ফাইল, সেই ডাউনলোডের ফাইলগুলোই কিন্তু বা আর্নগুলো আজকে এইখানে জমা হবে। তো আশা করছি এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন এবং যাদের এইরকম আর্ন হয়েছে বা অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে এইখানে যে আপনি উইথড্র দিতে চাচ্ছেন, আপনি চাইলে এইগুলো উইথড্র দিতে পারেন পে অনারের মাধ্যমে খুব সহজে। তো আশা করছি এই প্রসেসটা বুঝতে পেরেছেন। তো এইখানে আপনি যদি আসেন, এসে যদি আপনি দিস মান্থ দেখেন, দিস মান্থে আপনার কিন্তু $4 এইটাও কিন্তু চলে গিয়েছে আমার পে আউটে। তো এখানে আমি দিস ইয়ার দিয়ে রাখছি এবং এইটা হচ্ছে আমার টোটাল আর্ন। আর যখন আমার এখানে ডাউনলোড হবে নতুন করে তখন আমাকে এখানে কিন্তু অ্যাভেলেবেল আর্ন দেখাবে, অর্থাৎ আমার কত আর্ন রয়েছে, যেগুলো আমি উইথড্র দেইনি সেই আর্নটা এখানে দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকেও আপনাদেরকে আমি এখানে কিভাবে ফাইল আপলোড করছি সেই প্রসেসগুলো দেখাবো। তো আইডিওগ্রামে চলে যাচ্ছি আজকে। তো এটা কি, এটা হচ্ছে লিওনার্দো এআই। তো লিওনার্দো এআইটাকে আজকে ক্লোজ করে দিচ্ছি। আইডিওগ্রামে চলে গিয়ে আজকে একটি কি দেখাবো, টাইপোগ্রাফির কিছু একটা দেখাবো। তো এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা টাইপোগ্রাফি বেছে নিতে হবে এবং সেই অনুযায়ী আমি ফাইলটা রেডি করব। তো আপনাদের সামনেই কিন্তু আমি লাইভ এই জিনিসগুলো রেডি করছি এবং সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এই ফাইলগুলো আপনাদের সামনেই আপলোড করছি। তো এখানে আপনাদের কোনো কনফিউজ থাকার কথা না এবং চাইলে আপনারা আমার মতো এই ধরনের ফাইলগুলো রেডি করে কাজ করতে পারেন এবং আপকামিং ইভেন্টগুলো নিয়ে যদি কাজ করেন আপনি, সেইগুলোতে আপনি বেশি আর্নিং পাবেন। কারণ গত মাসেই হচ্ছে ফাদার্স ডে গিয়েছে এবং তার আগেই কিন্তু আমি ফাদার্স ডে রিলেটেড অনেকগুলো ফাইল জেনারেট করে আপনাদের সামনেই আপলোড করেছি এবং ফাদার্স ডে রিলেটেড ফাইল কিভাবে আপনারা নেবেন সেগুলোও কিন্তু আমি দেখিয়েছি। তো ওই ফাইলগুলো কিন্তু আমার সেল হয়েছে। তো ওই ফাইলগুলো থেকেও কিন্তু প্রায় 5-6টা ফাইল কিন্তু ফাদার্স ডে রিলেটেড আমার সেল হয়েছে। তো সেখান থেকেও কিন্তু আমি একটা আর্ন জেনারেট করতে পেরেছি। তো এই জন্য বলি যে আপনারা যখন মাইক্রোস্টকগুলোতে কাজ করবেন তখন আপনাদেরকে অবশ্যই ফোকাস রাখতে হবে যে আপকামিং ইভেন্টগুলো নিয়ে এবং যেগুলো হচ্ছে আপনার ট্রেন্ডি টপিক রয়েছে সেইগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো একটা আর্ন জেনারেট হবে। এবং এই ট্রেন্ডি টপিক এবং আপকামিং ইভেন্টের যদি কেউ বুঝতে না পারেন এবং কোথা থেকে নেবেন সেটা যদি না খুঁজে পান তাহলে আপনারা আমার চ্যানেলে যেতে পারেন এবং সেই চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। ওইখানে একটি ভিডিও রয়েছে যে আপকামিং ইভেন্ট এবং ট্রেন্ডি টপিক কিভাবে আপনারা খুঁজে পাবেন এবং কিভাবে বেশি বেশি সেল পেতে পারেন সেই টপিকের উপর সেই প্রসেসগুলো ওখানে দেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এবং চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিয়ে আসতে পারেন। তো আজকে এখানে হচ্ছে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু একটু অসাধারণ কনসেপ্ট, কারণ এটাকে আমি ফেভারিট করে রেখেছি। আমি যখনই এই মার্কেট প্লেসগুলোতে আসি, যখন আমার কোনো ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনগুলোকে কি করি আমি কিন্তু ফেভারিট করে রেখি। এই যে দেখেন গত ভিডিওতে আমি দেখেছিলাম হ্যাপি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এবং সেটাও আমি ফেভারিট করে রেখেছি এবং এই ধরনের ইমেজও আমি ফেভারিট করে রেখেছি। অর্থাৎ যেগুলো আমাদের দরকার হয় সেগুলো আমি ফেভারিট করে রাখি যাতে পরবর্তীতে আমি এসে খুঁজে পাই সেগুলো। তো এটাই হচ্ছে এখানকার মজার বিষয় যে আপনি এখান থেকে ফেভারিট করে রাখলে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি যে আইডিওগ্রাম অ্যাকাউন্টটা খুলেছেন এই অ্যাকাউন্টটাতে আপনার ফাইলগুলো সেভ হয়ে থাকবে এবং আপনি পরবর্তীতে এসে খুঁজে পাবেন। এই যে এই ডিজাইনটাও কিন্তু এর আগে আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছি এবং আমি যে মার্কেট প্লেস রয়েছে সেখানে কিন্তু আপলোড করেছি।
তো আমি কিন্তু বরাবরের মতো আপনাদেরকে দেখাচ্ছি লাইভ এবং সেই রিলেটেড ফাইলই কিন্তু আপলোড করছি। ওকে, তো এইটাকে প্রথমে আমি ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে আমাকে কি করতে হবে, প্রম্পট দিতে হবে। তো প্রম্পট না দিয়ে আমি এখান থেকে রিমিক্স করে দিব। রিমিক্স করে দিলে এইটাও শো করছে, প্লাস এইখানে যে কি বলবো, এটা প্রম্পট রয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই ডিজাইনটাকে নিচ্ছি। এই ডিজাইনটা খুবই আনকমন লাগছে, তো এইটা থেকে রিমিক্স দিচ্ছি। রিমিক্স দেওয়ার পরে এইখান থেকে আমি কি করব, জাস্ট এখান থেকে আমার দেখিয়ে দিতে হবে যে আমি অটো প্রম্পট নিব নাকি এটা অন করব না অফ করব, এগুলো জাস্ট একটু দেখিয়ে দিতে হবে। এবং এইখান থেকে চাইলে আপনি টাইপোগ্রাফি দেখিয়ে দিতে পারেন। এই যে টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন এগুলো দেখিয়ে দিতে পারেন, তাহলে এই ফাইলটা আরো সুন্দর জেনারেট হবে। ওকে, এটা হয়ে গেছে, রিমিক্সে ক্লিক করে দিলাম। তো বরাবরের মতোই আমি বলে আসি যে আইডিওগ্রাম টাইপোগ্রাফির জন্য বেস্ট, এবং আরও অন্যান্য এআই রয়েছে। সবগুলো মিলেই কিন্তু আমাদেরকে একটা কম্বিনেশন করে কাজ করতে হবে। এবং সবগুলো এআই যে দেখাচ্ছি এর মানে এই না যে হিজিবিজি হয়ে যাচ্ছে। অনেকেই বলেন যে এতগুলো এআই দেখাচ্ছেন, মাথায় কাজ করছে না। ওকে, আপনি যে কোনো একটা এআই নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা মনে করছেন যে এই এআইটা আপনার জন্য পারফেক্ট এবং কমফোর্টেবল, তাহলে আপনি ওটা নিয়েই কাজ করেন, কোনো সমস্যা নেই। কারণ এআই গুলো সবসময় কিন্তু ইউনিক, এবং সব সময় যে ভালো দেয় এমনটাও না। আপনাকে হচ্ছে সেটাকে জেনারেট করে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, এখানে 4টা ডিজাইন দিয়ে দিয়েছে এবং বানানগুলো একটু ভুল আছে। তো এগুলোকে আমাদেরকে কি করতে হবে, ঠিক করে নিতে হবে। দেখেন এখানে 2টা আই রয়েছে, এখানেও একটু প্রবলেম রয়েছে, যে শাইনের যে বানানগুলো এগুলো। তো আমি এখান থেকে একটা ডিজাইন চুজ করতে চাচ্ছি এবং সেই ডিজাইনটাকেই ট্রেসিং করব আজকে। এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এইটা মোটামুটি সুন্দর রয়েছে, এবং এখানে একটু প্রবলেম রয়েছে, শাইনের SHIটা এখানে 2টা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে কি করব, কাস্টমাইজ করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড করব। এখান থেকে এখন নতুন অপশন দেখাচ্ছে যে আপনি চাইলে পিএনজিও নিতে পারেন অথবা আপনি জেপিজিও নিতে পারেন। তো পিএনজিটা মেবি লক করা, যারা পেইড ভার্সন ইউজ করছে হয়তোবা তারা নিতে পারবে। তো দেখি, এখান থেকে জেপিজিটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, আমি ডাউনলোডে রেখেছি, ডাউনলোডের এই ফাইলটা নিয়ে প্লেস করব। ওকে, এই যে চলে এসেছে দেখেন কার্সরে, এখান থেকে এইভাবে দিলাম। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আপু আপনি আর্টবোর্ডটা কিভাবে নিলেন, এটা তো দেখালেন না। তো এটা আমি পরে দেখাচ্ছি, আগে এটাকে ট্রেসিং করে নেই এবং প্রসেসিং করে নেই, তারপর দেখাচ্ছি। নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা ধরবো, ধরার পরে আমাদেরকে কি করতে হবে, ইমেজ ট্রেসে ক্লিক করতে হবে। এইটা দিচ্ছি এসকেস আর্ট, অথবা আপনারা ইমেজ ট্রেসও দিতে পারেন কালার দেখিয়ে দিয়ে। তো এটা দেওয়ার পর দেখেন এটা কিন্তু পুরোটাই সাদা হয়ে গিয়েছে। তো কন্ট্রোল জেড। এখন আমরা কি করব, এইভাবে দিব, দেওয়ার পরে আমরা কালার দেখিয়ে দিব। 3টা কালার দেখিয়ে দিচ্ছি, যেমন ব্ল্যাক কালার রয়েছে, গোল্ডেন এবং হোয়াইট। এই 3টা কালারের জন্য 3টা কালারে ক্লিক করব, করে তারপরে এখান থেকে ট্রেসিং হয়ে যাচ্ছে অটো। এখন আমরা কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফেলে দিতে হবে। তো ট্রেসিং হোক, তারপরে আমি প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন এটা ট্রেসিং হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এক্সপান্ড করতে হবে। তো এইখানে এক্সপান্ড হওয়ার পরে কিন্তু এটা গ্রুপ হয়ে রয়েছে, তো আমাদেরকে এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলে তাহলে আমরা এটাকে আলাদা আলাদা ধরতে পারবো। এইভাবে যে দেখেন আলাদা আলাদা ধরা যাচ্ছে।
তো এইখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা একটু ডিলিট করি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলে এই যে মাঝে মাঝে যে কালো অংশটুকু, এই অংশগুলো থেকে যাচ্ছে। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা এটাকে একবারে ডিলিট করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? চলে যাচ্ছি এই যে ম্যাজিক ওয়ান টুলে, এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট ব্ল্যাক কালারটা ধরবো, এভাবে ধরে ডিলিট দেব। দেখেন যত ব্ল্যাক কালার রয়েছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমাকে কি করতে হবে? এই যে এইখানে যে বানানটা ভুল রয়েছে, আমাদের শাইনের যে স্পেলিং সেটা হচ্ছে SHINE, তাই না? তো এইখানে একটা এক্সট্রা রয়েছে, তো আমরা এটাকে কি করতে পারি? ডিলিট করতে পারি। কিভাবে ডিলিট করব? প্রথমে আমরা ইরেজ টুলটা নিব। এই ইরেজ টুল নিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। দেখেন ইরেজ টুলের যে রাউন্ড শেপটা, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ এইটা দিয়ে আমরা বড় ছোট করতে পারি। দেখেন ওপেনটা দিয়ে ছোট হবে এবং ক্লোজটা দিয়ে বড় হবে। যত বড় ইচ্ছে চান তত বড়ই নিতে পারবেন। তো এটাকে আমি ছোট রাখছি। রেখে আমি জাস্ট এইখান থেকে এখানে অথবা এখানে আপনি একটা কেটে দেন আর এইখানে কেটে দেন। ওকে, কেটে দিলেন। এখন আপনাকে শেপ সিলেকশন টুলে ক্লিক করেন। ক্লিক করার পর এটা ধরেন, দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। এটা ধরে ডিলিট, এটা ধরে ডিলিট। এখন দেখেন এখানে যদি এবড়ো থেবড়ো থাকে সেটা আমরা পেন্সিল টুল দিয়ে খুব সহজেই ঠিক করতে পারবো। কিভাবে? জাস্ট এটা ধরবো, ধরার পরে অথবা আপনি এইটার সাথে এইটা একসাথে করে দিতে পারেন, তো সেটাও করা যাবে। অথবা এইখান থেকে এইগুলোকে এইভাবে ধরে আপনি একটু এইদিকে চাপিয়ে দিলেন, সেটাও করা যাবে। তো আমি কি করব? এই দুটাকে ধরবো, ধরে এইদিকে একটু চাপিয়ে দিব এইভাবে। ওকে, এইভাবে একটু চাপিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব? এইটাকে একসাথে করে দিব। তো এইটা আপনি পেন্সিল টুল দিয়েও করতে পারবেন এবং পেন টুল দিয়েও করতে পারেন। আপনার যেটাতে সুবিধা হবে সেটাতেই করবেন। তো আমি আপাতত পেন টুল দিয়ে দেখাচ্ছি। এটা দিয়ে খুব সহজেই হবে, তাড়াতাড়ি হবে, কারণ পেন টুলের থেকে পাওয়ারফুল আর কিছু হতে পারে না। এইভাবে ধরবেন, ধরে আমি অল্ট চেপে ধরেছি। দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইভাবে এটাকে এইভাবে রাউন্ড করে নিলাম এবং এইখান থেকে একটু সুন্দর করে দিয়ে দিই। দেওয়ার পরে এইখানে চলে আসলাম, সরি, এইখানে আসলাম। আসার পরে এইটার সাথে মিলিয়ে দিয়ে তারপরে অল্ট চেপে ধরে এইভাবে এইটাকে সমান করার চেষ্টা করি। এই দেখেন এটা সমান হয়ে গেছে। এখন এখান থেকে এটা মিলিয়ে দিলাম। মিলিয়ে তো দিলাম, ঠিক আছে, কিন্তু এইখানে একটা প্রবলেম রয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের যে বাড়তি অংশগুলো রয়েছে এটাকে আমরা কিভাবে কাটবো। তো এটা কাটারও একদম ইজি প্রসেস হচ্ছে, শেপ বিল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে অল্ট চেপে ধরবো, ধরলে দেখেন মাইনাস চলে এসেছে কার্সরে। তো এই মাইনাসের অর্থ হচ্ছে এখন আপনি যেখানে ক্লিক করবেন সেটাই ডিলিট হয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। তো এখন চাচ্ছি যে এইটুকু আমরা একসাথে করে দিব, তো সেটাও করতে পারেন। এইভাবে ধরবেন, তখন কিন্তু অল্টার চেপে ধরা যাবে না, তখন অল্টার চেপে ধরলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি কাটতে চাচ্ছেন সেটা ডিলিট করে দেন। এই বাড়তি অংশটুকু ডিলিট করে দিচ্ছি এবং এই পুরোটাকে একসাথে করে দিচ্ছি। ওকে, এইটাকেও একসাথে করে দিই। এখন এখানে একটু সমস্যা আছে, দেখেন এইখানে এভাবেও আপনি রাখতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে একটু কারেকশন করতে পারেন। তো আমি একটু কারেকশন করার চেষ্টা করছি। কিভাবে? এভাবে ধরবো, ধরার পরে এই পেন্সিল টুলের ভিতরে একটা টুল রয়েছে, অনেক ভালো একটি টুল, অর্থাৎ বলতে পারেন একটা অ্যাডভান্স লেভেলের টুল, যেটা হচ্ছে স্মুথ টুল। এটাকে ধরবেন, ধরার পরে এই যে এবড়ো থেবড়ো অংশগুলো এগুলোকে জাস্ট এভাবে ব্লেন্ড করবেন। দেখেন সুন্দর কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন? তারপরে এই পাশ থেকেও করেন, এই যে দেখেন স্মুথ হয়ে গেল। তো এখানে মনে হয় একটা বাড়তি অংশ রয়েছে, ওটাকেও আমরা ঠিক করে দিব। তো এইভাবে 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 আপনারা স্মুথ করতে পারবেন। তারপরে এইভাবে ধরেন, এই যে দেখেন সমান হয়ে যাচ্ছে। তো আর বেশি ঠিকঠাক না করি, বেশি ঠিক করতে গেলে আবার নষ্ট হয়ে যাবে। তো এতটুকু আমরা এভাবে ধরবো। এখন বাড়তি অংশগুলোকে আমরা ডিলিট করব। শেপ বিল্ডার টুল নিলাম,
নিয়ে এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দিব। দেখেন ডিলিট করে দিয়েছি, এটাকে একসাথে করে দিব। তারপরে আবার এইখানে আসব, এখানে এসে এইটাকে ওকে। দেখেন এখন কিন্তু আর ওই ভুলটা নেই এবং দেখতেও কিন্তু ভালো লাগছে, অতটাও খারাপ না, তাই না? তো এটাকে পুরোটাকে এভাবে ধরবো, কন্ট্রোল জি। এখন আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে এই এই যে রেস অ্যান্ড শাইন এটার যে বানানটা রয়েছে এটা ঠিক আছে কিনা আরেকবার একটু চেক করে নেবেন। এবং দেখেন অ্যানটার এখানে যদি আরেকটু বাড়িয়ে দিই মনে হয় ভালো লাগবে। তো আমি এটাকে এভাবে আনগ্রুপ করে নিচ্ছি, যেহেতু আমি গ্রুপ করেছিলাম। এভাবে ধরবো, ধরার পরে আমরা পেন্সিল টুলে চলে যাচ্ছি, চলে গিয়ে এইখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি এইভাবে। এই যে দেখেন একদমই ইজি, পেন্সিল টুল দিয়ে আপনি খুব সহজেই করতে পারবেন। তো চাইলে আপনি এখানে আরেকটু ডিজাইন করেন, দেখি করেই দেই ডিজাইন। এইখান থেকে এটাকে আগে ধরতে হবে, না ধরে যদি আপনি ড্র করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। সরি, এইভাবে ধরে জাস্ট এইভাবে এইভাবে, ওকে হয়ে গেছে। এখন দেখেন এখন সুন্দর লাগছে কিন্তু। এখন পুরোটা ধরবো এভাবে ধরে কন্ট্রোল জি, তারপরে এখান থেকে আর্টবোর্ডে নিয়ে আসবো। তো আমরা তো এই আর্টবোর্ডে দিতে চাচ্ছি না, আমরা নতুন আর্টবোর্ড নিব। তো এই ফাইলটা যেহেতু এটা স্কোয়ার সাইজের মতো প্রায়, তো স্কোয়ার সাইজের জন্য একটা সাইজ রয়েছে, আমি বরাবরই বলে আসি, সেটা হচ্ছে নিউতে চলে যাচ্ছি। নিউতে যাওয়ার পর এখানে 4000 বাই 4000 দিব। আর যদি আমরা বান্ডিল আকারে দিতে চাই তখন আমাদেরকে 2663 দিতে হবে। তো 4000 বাই 4000 দিয়ে দিলাম। এখান থেকে পিক্সেল, এখান থেকে আরজিবি, এইখানে 300 পিপিআই, তারপরে ওকে। ওকে চলে এসেছে আমার আর্টবোর্ড। এখন এখান থেকে কন্ট্রোল এক্স এটা দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি। এখন এখানে কথা হচ্ছে যে রেজ অ্যান্ড শাইনের কালার হচ্ছে কি হোয়াইট কালার। তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করতে হবে, অথবা রেজ অ্যান্ড হোয়াইট শাইনের যে কালার রয়েছে এটার কালারটা চেঞ্জ করতে হবে, দুইটার একটা করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক দিয়ে দিব। তো এইভাবে ধরবো, ধরার পর একটা যেহেতু ব্যাকগ্রাউন্ড 4000 বাই 4000, তো আপনি যদি একদম এক্সাক্ট যে সাইজটা ওইটা নিতে চান তাহলে এভাবে একটা ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে সাইজটা দিয়ে দেন। কত ছিল 4000 আর নিচে কত ছিল 4000 দেন, দেওয়ার পরে ওকে। দেখেন এই যে একদম সেম সাইজ হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে অ্যালাইন করবেন কিভাবে, কিভাবে এইটা ধরবো, ধরার পরে এই যে অ্যালাইন এখানে যাব, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেখেন একদম আর্টবোর্ডের সাথে একদম কিন্তু মানে পারফেক্ট হয়ে গিয়েছে। তো এটা উপরে আছে, আমরা এটাকে নিচে নিয়ে যাব। তো তার আগে আমরা কালারটা চেঞ্জ করি, উপর থেকে এখান থেকে আমরা ফিল কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক করব। অ্যারেঞ্জ থেকে আমাদের সেন্ড টু ব্যাক, যেহেতু আমরা সবার পিছনে নিয়ে যেতে চাচ্ছি সেজন্য অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন কিন্তু সুন্দর লাগছে ডিজাইনটা, তাই না? কারণ ব্ল্যাক কালারে দেওয়াতে এই কালারগুলো ফুটে উঠেছে। তো আমার ডিজাইনটা রেডি। এখন আমি কি করব, ফাইলে যাব, ফাইল থেকে আমাকে কি করতে হবে, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখান থেকে ইপিএসটা দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দিয়ে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি RISC রেস অ্যান্ড SHINE শাইন। ওকে, এটা দেওয়ার পরে এখানে আর কিছু দিয়ে দিই, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। এইটা অনেক গুরুত্বপূর্ণ, ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। এই কিওয়ার্ড বলেন বা ডেসক্রিপশনে যেখানেই হয় আপনারা যদি এটা দিয়ে দেন তাহলে আপনার ফাইলটা কিন্তু সেল পাবার সম্ভাবনা বেশি থাকে। কারণ ভেক্টর রিলেটেড কেউ যদি সার্চ করে তখন কিন্তু ভেক্টর ফাইল লিখেই সার্চ করে, তাই না? তো তখন কিন্তু আপনার ফাইলটা শো করার সম্ভাবনা থাকে। তো এখানে এটা দিয়ে দেওয়ার পরে সেভ দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে উপর থেকে আমাদেরকে EPS 10 অবশ্যই দিতে হবে, তারপর ওকে, এখান থেকে ওকে। ওকে হয়ে গেছে। তো ফাইলটা অলমোস্ট রেডি আমাদেরকে। আমরা চলে যাচ্ছি মার্কেট প্লেসে। যাওয়ার পর এখান থেকে আরেকবার একটু রিলোড করে নেই, দেখি কি অবস্থা আমাদের মার্কেট প্লেসের। এবং তার পাশাপাশি আমরা এইখানে কি ওপেন করব, শাটার স্টক ওপেন করব। ওকে, তো শাটার স্টক ওপেন হতে থাক, এইদিকে আমরা এই ফাইলটাকে আপলোড করব। তো মার্কেট প্লেসে আসার পরে আপনাদেরকে এই যে উপরে এখানে আপলোডে যেতে হবে। যদিও এই প্রসেসগুলো দেখিয়েছি এর আগে, তারপরেও আবার দেখাচ্ছি। আপলোড থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে আমাদের ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমরা এখানে আপলোড করে দিব। ওকে, ডাউনলোডে রয়েছে, ডাউনলোড। তো ইপিএস ফাইলটা, এই যে ইপিএস ফাইল, তারপরে ওপেন। ওকে, এখন আমরা শাটার স্টকে চলে যাচ্ছি। এখানে ওইটা আপলোড করব। তো আপলোডে যাচ্ছি, আপলোডে গিয়ে আপলোড অ্যাসেট এখানে ক্লিক করব। আপনি একসাথেই এই ডিজাইনগুলো কিন্তু সবগুলো মার্কেট প্লেসে দিতে পারেন। ওকে, তো ডাউনলোডে আছে। ডাউনলোড কোথায়? ডাউনলোড। এখন এই যে ফাইলটা, তারপরে ওপেন। ওকে, এখানে এটা আপলোড হতে থাক, আমরা অ্যাডোবি স্টকে দেখে আসি। দুটা মার্কেটেই কিন্তু আমি এই দুটা ফাইলে আপলোড করে দিয়েছি এবং দুটাকে আমি সাবমিট করে দেখাবো আপনাদেরকে। দেখেন, আপনারা একসাথে কিন্তু সবগুলো মার্কেট প্লেসেই দিতে পারেন, আলাদা আলাদা উইন্ডো ওপেন করে এই একই ফাইল একসাথে সবগুলো মার্কেট প্লেসেই আপলোড করতে পারেন। তো এটা মূলত ইজি হয়। তো অনেকেই বলেন যে একসাথে এত ফাইল কিভাবে আপলোড করব, অনেক সময়ের প্রয়োজন। তো এইভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের তাড়াতাড়ি হবে। কারণ এই একই ফাইল, একই রিলেটেড ফাইল যদি আপনারা একসাথে 10টা রেডি করেন এবং সেই 10টা একসাথে দিয়ে একসাথেই এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলেন, ট্যাগ দিয়ে দিলেন, তাহলে কিন্তু একসাথে 10টা হয়ে গেল, খুব তাড়াতাড়ি কিন্তু ফাইলগুলো রেডি হয়ে গেল। তো এরকম 10টা 20টা 30টা যতগুলো পারেন ততগুলো একসাথে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে ওটা দিয়ে দিলাম এবং এখান থেকে অ্যাড অল দিয়ে দিলাম এবং টাইটেল অনুযায়ী আমি এখানে ট্যাগগুলো বসিয়ে দিব। এখান থেকে কমা, স্পেস, তারপরে এই পুরোটা নিব, কন্ট্রোল সি, কমা, স্পেস, তারপরে কমা। আমাদেরকে কি করতে হবে, এখানে যদি ম্যানুয়ালি আমরা হাতে বসাতে যাই এখান থেকে না নিয়ে বা চ্যাট জিপিটি ইউজ না করি, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে একটা কমা দিতে হবে আগে। তারপরে আমাদেরকে কি করতে হবে, ওই যে ট্যাগটা দিতে চাই সেটা দিতে হবে, তার আগে একটা স্পেস দিতে হবে, দিয়ে এভাবে বসাবো। তারপরে আবার কমা, স্পেস, এখান থেকে দিয়ে দিচ্ছি শাইন, যাতে যে কোনো একটা দিয়ে সার্চ করলে আমার এই ফাইলটা সামনে আসে। সরি, এখান থেকে শাইন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর এখান থেকে কমা, স্পেস, এখান থেকে দিয়ে দিব কোনটা, ভেক্টর। ভেক্টর অলরেডি আছে, তো এখান থেকে ইলাস্ট্রেশনটা দিয়ে দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি।
ওকে, এখন চাইলে আমরা এই ট্যাগগুলোকে কি করতে পারি, এভাবে কপি করে রাখতে পারি পরের যে মার্কেট প্লেসটা আছে সেটাতে দেওয়ার জন্য। তো আমি কপি করে রাখলাম। এখন এখান থেকে সেভ ওয়ার্ক দিব। দেখেন সেভ ওয়ার্ক দেওয়ার সাথে সাথে এখানে গ্রিন হয়ে গেছে। এখন সাবমিট ওয়ান ফাইল, এইগুলো টিকমার্ক দিতে হবে, এটা ভেরিফিকেশনের জন্য। তো আমরা ক্যাটগুলোকে দেখিয়ে দিব, দেখিয়ে দিয়ে ভেরিফাই, দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখন সাবমিট। তো এটাতে সাবমিট তো হয়ে গেল। এখন আমরা শাটার স্টকে চলে যাচ্ছি। শাটার স্টকে গিয়ে দেখেন এটাতে ফাইলটা কোথায়, ফাইলটা আপলোড হয়েছে কি হয়নি। আচ্ছা, আমরা আরেকবার রিলোড দিয়ে দেখার চেষ্টা করি যে ফাইলটা আপলোড হয়েছে কিনা। যখন দেখবেন যে ফাইল খুঁজে পাচ্ছেন না, ধরেন আপনি আপলোড করলেন ফাইল, তারপরে আপনি ফাইল খুঁজে পাচ্ছেন না, তখন আপনি একটা রিলোড দিবেন, দেখবেন যে আপনি ফাইলটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে বুঝতে হবে যে আপনার ফাইলে সমস্যা রয়েছে, আপনাকে ফাইলটা আবার রেডি করতে হবে বা আবার আপলোড করতে হবে, এমন প্রসেস। ওকে, তো এখানে ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, তো আবার যদি আপলোড করি, দেখি আপলোড, ডাউনলোড, এটা ওকে, এই যে এখন আপলোড হচ্ছে, বুঝতে পেরেছি। তখন হয়তো নেট সমস্যার কারণে প্রবলেম হতে পারে। ওকে, এই যে দেখেন আপলোড হয়ে গেছে। তো এখন আপনি রিলোড দেন, এখন ফাইলটা পেয়ে যাবেন। একটু অপেক্ষা করি, কারণ ফাইলটা আপলোড হয়েছে, আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করে রিলোড করতে হবে, তাহলে আমরা ফাইলটা পেয়ে যাব। এই যে দেখেন চলে এসেছে, মানে জাস্ট একটা আপলোড হওয়ার পরে একটু সময় দিতে হবে, সময় দিলে আপনি ফাইলটা পেয়ে যাবেন। এই যে দেখেন ফাইল পেয়ে গেছি। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এডিটে ক্লিক করব। এখানে আমি ট্যাগগুলো আগে থেকেই কি করেছি, কপি করে রেখেছিলাম কিন্তু, তো ওইটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো এটাকে এখানে আপাতত রাখি ট্যাগগুলো, যেহেতু এটাকে আমরা কপি করে রেখেছিলাম। তো এটাকে রাখলাম, রাখার পরে এন্টার দিয়ে দিব। এন্টার দিয়ে দেওয়ার পরে এইখানে কিছু সাজেস্ট করেছে, দেখেন যে ক্যালিগ্রাফি, ড্রয়িং, এলিমেন্ট, ইভেন্ট, তারপরে এই যে নিচে রয়েছে ইন্সপিরেশন, হোম, হ্যান্ড রাইটেন, গ্রাফিক্স, তারপরে আরও অনেক রয়েছে এখানে। এইগুলোকে আমরা নিয়ে নিতে পারি। অ্যাড ওলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা আমি ফাইলের নামটাই দিয়ে দিচ্ছি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে। তো এটাকে দিলাম আমি আর্ট, আর এখান থেকে দিলাম কি দেওয়া যায়, এখান থেকে এইখানে দিতে পারি, কি দিব, ওকে এটাতে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন সব কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে, সেভ করতে হবে। তো এখানে সেভ যদি না হয়, যদি রেড মার্ক আসে, তাহলে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে। তো সেখান থেকে আপনি জাস্ট এডিট করে আবারও সেভ দিবেন। দেখেন আমার সাকসেসফুলি দেখিয়েছে। এখন আমি সাবমিট করব। ওকে, এটা সাবমিট হয়ে গেছে। দেখেন এই কয়েক সেকেন্ডের ভিতরে এই যে পেন্ডিংয়ে ফাইলটা চলে এসেছে। আমি যদি পেন্ডিংয়ে যাই তাহলে দেখতে পারবো যে আমার পেন্ডিংয়ের ফাইল এই যে। তো আমি যে গতদিন যে ফাইলগুলো রেডি করেছিলাম সেইগুলো একটু যদি দেখি যে ওগুলো অ্যাপ্রুভ করেছে কিনা। দেখেন আমি 14টা ফাইল দিয়েছি, আপনাদেরকে দেখিয়েই কিন্তু এই ফাইলগুলো দিয়েছি। এই যে হ্যাপি মম ডে, তারপরে এই রোজ ডেট, এইগুলো দিয়ে এইগুলো কিন্তু সবগুলো অ্যাপ্রুভ করে নিয়েছে। তো আমি এখন যেটা দিয়েছি আশা করছি এটাও অ্যাপ্রুভ করে নেবে। তো শাটার স্টকে একটা মজার বিষয় হচ্ছে এখানে 2 ঘন্টা বা 6 ঘন্টা এর ভিতরেই কিন্তু ফাইল অ্যাপ্রুভ করে নেয়, এবং তারপরে আবার আপনি ফাইল অ্যাপ্রুভ করতে পারেন। এবং এখানে একটি টিপস আপনাদেরকে বলে রাখি, যে আপনারা যারা শাটার স্ট্রোকে অনেক রিজেক্ট খাচ্ছেন ফাইল, তো তারা কি করবেন,
প্রথমে 5টা করে অথবা 10টা করে ফাইল দিবেন, খুবই অল্প সংখ্যক, কারণ একটা ফাইলে ভুল পেলে তারা সবগুলো ফাইলই রিজেক্ট করে দেয়। তো এটা কিন্তু কষ্টদায়ক অনেক। আর এই একবার রিজেক্ট হয়ে যাওয়া ফাইলগুলো কিন্তু আপনি আবার সাবমিট করতে পারবেন না, কারণ ওই ডেটাটা এদের যে সার্ভারে, সেই সার্ভারে কিন্তু সেভ হয়ে থাকে। তো পরবর্তীতে আবার যদি সেই ফাইলটা আপনি সাবমিট করেন তখন কিন্তু কপিরাইট ইস্যু ধরতে পারে এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো যার কারণে এত কষ্ট করে আপনারা ফাইল রেডি করছেন, সেই ফাইলগুলো যদি রিজেক্ট হয়ে যায় কেমন না? তো আপনারা কি করবেন, যদি 10টা করে আপনাদের তাও অ্যাপ্রুভ না করছে, তাহলে খুব ভালোভাবে ফাইলগুলো চেক দিয়ে রেডি করেন এবং সেই ফাইলগুলো 5টা করে দেন। 5টা করে দিয়ে অ্যাপ্রুভ করে, যখন অ্যাপ্রুভ করছে তারপর পরে আবার আপনি আবার 5টা দেন। ধরেন এইটা তো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে নিচ্ছে শাটারস্টকে, কারণ 2 ঘন্টা বা 6 ঘন্টা, সর্বোচ্চ দেখা যায় যে 8 ঘন্টা বা 24 ঘন্টা লাগে অ্যাপ্রুভ হতে। তো তারপরে আপনি আবার 5টা দেন। এইভাবে 5টা করে দিলে দিনে দেখা যায় যে আপনি 4-5 বার অ্যাপ্রুভ করাতে পারবেন। তো 4-5 বার যদি 5টা করে অ্যাপ্রুভ করা যায়, তাও কিন্তু অনেকগুলো ফাইল হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, তাই না? তো একসাথে অনেকগুলো দিয়ে রিজেক্ট খাওয়ার চেয়ে অল্প অল্প করে দিয়ে যদি আপনি ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে ভালো না? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে ফুল প্রসেসটা আমি দেখালাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। এবং আরও এআই রিলেটেড ভিডিও, কি ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।